হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আসলে আপনাদের মাঝে একটা টপিক নিয়ে আসছি ভিডিওতে। টপিকটা অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না। তো যারা জানেন না আসলে এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে। আমরা অনেকেই আছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিয়ে থাকি, আর সবচেয়ে ব্র্যান্ড নিউ প্রোডাক্টের ভিতরে অ্যাপেলই সবচেয়ে বেশি একটু দামি। তো প্রোডাক্টগুলো আসলে আনঅফিসিয়াল প্রোডাক্টগুলো আসে কিভাবে? অনেকে আমরা ইনটেক নিতে চাই বা একদম ইনঅ্যাক্টিভ বিভিন্নভাবে যত সম্ভব সব কিছু খুঁজে খুঁজে বের করে নিখুঁতভাবে তারপর নিতে চাই। কিন্তু আসলে একটা জিনিস দেখতে গেলে দেখবেন, আমার আমার কাছে এখানে 17 Pro Max, iPhone 13 এবং iPhone 14 আছে। দেখতে পাচ্ছেন iPhone 14 বক্সটা আসলে একটু ড্যামেজ অবস্থায় আছে। আসলে এই বক্স ড্যামেজ হওয়ার কারণ কি? আর আরেকটা জিনিস দেখলে আপনি আরও অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে এই iPhone 17 Pro Max এখানে লেখাও আছে, ডিভাইসটি কিন্তু খোলা অবস্থায় আছে। আসলে খোলা কেন ডিভাইসটি? আসলে আমাদের ক্যারিয়ারের মাধ্যমে যে ফোনগুলো বাইরে থেকে আসে, এই ফোনগুলো ম্যাক্সিমাম সময়ই একদম খোলা অবস্থাতেই আসে, কারণ এগুলো কাস্টমস দ্বারা চেক হয়। এই ফোনগুলো চেক হওয়ার কারণে দেখা যায় খুলে আসে। তো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, বাট খোলা অবস্থায় স্টিকার ছিঁড়ে এসে বাংলাদেশে এসে আবার রিপ্যাক হয়, কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে। কিছু কিছু ফোন কাস্টমস অ্যাক্টিভও করে দেয় যদিও। তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই লসের সম্মুখীন হতে হয়। তো দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এখানে 13 একটি আছে, এটা হচ্ছে হোয়াইট কালার, এটাও খোলা, যদিও এটাও ইনঅ্যাক্টিভ। তো আসলে এভাবেই প্রোডাক্টগুলো আসে। তো যারা জানেন না তাদের জন্য আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।